আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ফুল আঁকবো। আর আপনারা দেখছেন এই যে ফুলটা, এটা এখন আঁকবো। তো যা হোক, শুরু করা যাক। প্রথম পেন্সিল একটা প্যাড নিলাম, এখন আঁকা শুরু করতেছি। প্রথম এখান থেকে কুড়ি মানে মাঝখান থেকে আঁকতে হবে একটা ফুলের। এইভাবে দুইটা দাগ যেন সমানভাবে হয়, মাঝখানে একটা পাপড়ি। এখান থেকে প্রথম উপরের পাপড়িটা দিবেন, তারপর লাস্টের নিচের পাপড়িটা একটু বড় হবে আর সাইডেরটা মিডিয়াম। এইভাবে দেবেন, দিয়ে দুই পাশে কর্নারটা ভরে দিলেন। এখন আর একটা ফুল নিচে আঁকতে হবে, ঠিক আছে? আর আমি সাধারণত উপরের ফুলটা একটু ছোট দিই আর নিচেরটা একটু বড় দেই। এখন নিচেরটা একটু ছোট দেব, ফুল তো আর নিজের ইচ্ছা মতো হয়, তো এটা কোনো ব্যাপার না। তো নিচে আর একটু ছোট সাইজ দিলাম, দিয়ে এখন উপরের মেন কুড়িটা, এটা এক দাগ দিয়েও করা যায়, একভাবে টেনে এইভাবে। এখন ভিতরটা একটু ডিপ করে দিলাম শ্যাডো দিয়ে, যেটা দেখতে সুন্দর লাগবে। তো লাস্টে অবশ্যই শ্যাডো দেব, আগে এগুলো দিয়ে নিই। তারপর সাইডে কুড়ির সাথে মিল করে আরও ছোট দুটো কুড়ি, তো একসাথে করে দিলাম। মানে একসাথে করে দিলে মানে কুড়িটা একটা গোছালো একটা ভাব হলো এবং সুন্দর দেখতে লাগে। এখান থেকে এখন গাছ মানে ফুলের যে গুটি ডাল সেটা আঁকলাম। এবং আমার খেয়াল রাখতে হবে যে উপরে কয়টা কুড়ি গেছে, প্রত্যেকটা কুড়ির কিন্তু এভাবে তার ডাল নিচে চলে আসবে, ছোট্ট ছোট্ট ডাল। তিনটা হলো ওটা, এবং একটা বাকি আছে, এটাও দিয়ে দিলাম। তো মানে এক মাথা ছোট এক মাথা বড় করে দিলে কি হয়, এটা সুন্দর লাগে, তাই না? যা হোক, সব কিছু এখন নিচের দিকে বড় মানে ফুলের ডালটা আঁকিয়ে নিলাম। এখন উপরে যে কয়টা ফুল আছে, প্রত্যেকটা ফুলের গোড়া আমি নিচে দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, বাট আমি দিয়ে দিচ্ছি। তিনটা দিলাম, আর একটা বাকি আছে, পাঁচটা দেব, কারণ মোট হচ্ছে আমার পাঁচটা হবে। আর একটা কুড়ি আঁকবো, সেটা ডাল নিচ পর্যন্ত না গেলেও হয়, বাট দিয়ে দেব। এখন এগুলো হচ্ছে যে লতার মতো মানে কিছু ভাব দিয়ে দিলাম, যেটা হচ্ছে সুন্দর লাগে আর কি। আর এখন পাতা আঁকি। পাতাগুলো এমনভাবে দিতে হবে যে মানে যেগুলো গ্যাপ ফাঁকা ফাঁকা আছে, সেই জায়গায়গুলো পাতাগুলো দিয়ে দিলে একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, সুন্দর লাগে। এখন এদিকে একটা তিনটা চারটা একটা ফুলে পাতা দিলে সুন্দর লাগে। তো এখানে আরেকটা দিই। হ্যাঁ, এখন পাতাগুলো আরো ধীরে দিলে আরো সুন্দর হবে। আর আপনি খেয়াল রাখতে হবে যে আমি মানে কিভাবে পাতাগুলো দিচ্ছি, আমি উল্টো সোজা সব দিক দিয়ে দিতে পারি, আপনার যে দিক দিয়ে সুবিধা আপনি সেই দিক দিয়ে নেবেন। এখন হচ্ছে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাতে আমি একটা কুড়ি দিতে চাচ্ছিলাম। তো কুড়িটা আমি
মুখটা যেদিকে ইচ্ছা সেদিকে দিতে পারে। আমি একটু ঘুরিয়ে দেব। হ্যাঁ, এটা মুখ বানালাম। এইটা হচ্ছে এখানে দেখতে হবে, মিল রাখতে হবে যে আমি টানটা দেবো ও টানটা যেন পরের টানে মিল থাকে। হ্যাঁ, এখন নিচ থেকে এটা নিচেরটা নিচে মিল করে দিলাম, এটা কুড়ি করে দিলাম। ওখানে যে যার ইচ্ছা মতো করে দিতে পারবেন, কুড়ি পাতা ডাল। তো এখন শ্যাডোর কাজ বাকি আছে। শ্যাডোটা আমি দুটা ফুলের দুই রকম করে দেব। তো উপরেরটা একটু অন্যরকম দিচ্ছি, আপনারা চাইলে একই রকম দিতে পারেন, যেটা ভালো লাগে, ভিতর থেকে না হলে বাইরের থেকে। তো এটা আমি উপরটা দিচ্ছি ভিতর থেকে, ভিতরের থেকে উপরের দিকে যাবে শ্যাডোটা। মানে ফুলটা মনে হবে যেন মনে হচ্ছে ফুটে আছে, আর ভিতরে যে একটা ছায়া, শ্যাডো দিলে সেটা বোঝা যায় যে না একটা ফুলের ভিতর থেকে যে একটা ছায়া উঠে আসছে। এখন শ্যাডোগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যে ফুলটা আঁকানো শেষে দিলে ভালো হয় কীরকম, যে আমার যে পেন্সিলটা আমি প্রথম কেটে নেওয়া হচ্ছে, আর আঁকতে আঁকতে কিন্তু পেন্সিলটার মুখটা একটু মোটা হয়ে যায়। তবে শ্যাডোটা দেওয়ার সময় একটু মোটা থাকলে একটু সুবিধা হয়, তবে একটু চেপে ধরে দেবেন, দাগটা মানে একটু সুন্দর ক্লিয়ার হবে। আমার একটু কম চেপে দিয়েছি, কারণ আমার পেন্সিল দুইবার কাটতে হয়, 2-3 বার কাটতে হয়। তো আমি একবারেই কেটে নিছি, আর দ্বিতীয়বার আর কাটি নাই। ওইটা দিয়ে শ্যাডো দিয়ে দিচ্ছি। তবে কেটে নিলে দাগগুলো স্পষ্ট হয়, আরও ক্লিয়ার হয়, আরও একটু ডিপ হয়। আপনারা এখানে চাইলে একটা দুইটা তিনটা এরকম মানে ডাটার গোড়া দিতে পারেন। এখানে আসলে সবগুলো যে আমার পূর্ণভাবে দিতে হবে এরকমটা না। এখানে হচ্ছে প্রত্যেকটা ডালের যে কাটার অংশটা মনে হচ্ছে এটা আমি কেটে একসাথে করে রাখছি, আর কাটার যে অংশটা একটু ডিপ হয় সেখানে একটু চেপে একটু সুন্দর করে দিলে মানে যে ধারালো কোনো কিছু দিয়ে কাটছি সেটার একটা প্রমাণ। এখন হচ্ছে এই ফুলটা আমি উপর থেকে দেব সব কিছু। উপর থেকে দিলে এটা একটু অন্যরকম লাগে। আপনারা চাইলে যেভাবে খুশি দিতে পারেন, উপর থেকে না হয় নিচ থেকে। আমি 2 রকম দিলাম এজন্য বোঝানোর জন্য যে 2 রকম দিয়ে দিলেও হয়। এখন সবথেকে ভালো হয় যে 2টা ফুল একই রকম দিলে। আমি 2টা ফুল 2 রকম দিয়েছি এই জন্য যে 2 রকমভাবেই শ্যাডো দেওয়া যায় এটার জন্য। তো 2টা ফুল 2 রকম হওয়ার কারণে একটু হয়তোবা অগোছালো লাগতেছে, কিন্তু আপনারা একটা দেবেন, যে উপরেরটা যেরকম দেবেন নিচটা সেরকমভাবে দেবেন। শ্যাডোটা দেওয়ার সময় যারা নতুন তাদের হয়তো একটু দাগের বাইরে যেতে পারে, সেক্ষেত্রে একটু স্লো দিবেন, দিলে আপনাদের হচ্ছে দাগের বাইরে শ্যাডোটা যাবে না। যেখান থেকে শ্যাডোটা শুরু করবেন সেই দাগ বরাবর জন্য প্রত্যেকটা পাপড়ির শ্যাডোগুলো সুন্দরভাবে হয়। আর এটা হচ্ছে দিতে দিতে হয়ে যাবে। যাই হোক, পাপড়িগুলো এখন শ্যাডো দেওয়া শেষ। এখন কুড়িটা একটু শ্যাডো দিই। শ্যাডোগুলো এমনভাবে দেবেন যাতে মিল থাকে, ঠিক আছে? এক একটা ধাপে ধাপে মিল করে শ্যাডো দেবেন, অনেক সুন্দর লাগবে। আর এই ফুলগুলোতে কোনো রং করা লাগবে না, শ্যাডো দিলে রঙের কাজ হয়ে যায়। যাই হোক, এখন আমি কুড়ির ডালগুলোতে শ্যাডো দিচ্ছি।
যাই হোক, এখন উপরেরগুলো দিচ্ছি, উপরের ছোট ছোট কুঁড়িগুলো। এখানে বোঝা যাচ্ছে যেটা যে উপরের কুঁড়িটা একটু কিছুদিন কিছুটা ফুটছে, আর এই দুটো কুঁড়িতে এখন টোটালি কিছু হয়নি। আর মাঝের যে কুঁড়িটা ওটাও কিছুটা ফুটে গেছে। কুঁড়ি অনেক ধরনের দেওয়া যায়, আর আমি এখানে 2 বা 3 ধরনের কুঁড়ি দিয়েছি। এখন পাতাগুলোর শ্যাডো বাকি আছে। পাতাগুলোর শ্যাডো যেমন ভিতর থেকে এইভাবে প্রত্যেকটা এইভাবে তুলবেন। এভাবে আমি মিশ করে দিছি, যেহেতু আমার পেন্সিলটা আবার কাটতে হবে, ওটা মোটা হয়ে গেছে, পুরু হয়ে গেছে। সবথেকে পাতার শ্যাডোগুলো ভালো হয় কেমন, যে আমি যেটা মিশ করে দিছি একটাতে একটা, মানে সব কিছু একদম পুরোভাবে। এখন ওটা হচ্ছে একটা একটা করে টেনে টেনে দেওয়া যায়, মাঝখানে ফাঁক 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 থাকবে, ওটাও সুন্দর হয় আরও। যেহেতু পেন্সিলটা আমার একবারে কাটি নাই, ওইটা দিয়ে দিছি, এই জন্য মিশ করে দিছি সব কিছু মিশিয়ে। এখন ভিতর থেকে সবগুলো টেনে দিলাম। এখন দেখেন যে আসলে রং করা লাগে না, কারণ রং করার এখানে কোনো আর কাজই নাই। প্রত্যেকটা আপনার পাপড়ি থেকে ফুল, পাতা, ডাল সব কিছুই কিন্তু শ্যাডো দিয়েই কমপ্লিট। আরও সুন্দর হয়। যাই হোক,